স্কুলের জায়গা দখল করে তৈরি হয়েছে যুব তৃণমূলের কার্যালয়। প্রায় ২৭ শতক জায়গা দখল করে রয়েছে অবৈধ নির্মাণ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সরকার পরিবর্তন হতেই অবৈধ নির্মাণ ভাঙতে জেলাশাসকের দ্বারস্থ খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ গুড়িয়ে দেওয়ার দাবি করেছেন তিনি। তার অভিযোগ এলাকার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। মালদার রতুয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত শ্রীপুর ২ গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার ঘটনা। অভিযোগ এই এলাকায় কুমারগঞ্জ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়ের প্রাঙ্গণে থাকা ২৭ শতক জমি দখল করে অবৈধভাবে যুব তৃণমূলের কার্যালয় নির্মাণ করা হয়েছে। তারই পাশাপাশি নির্মাণ করা হয়েছে বেশ কিছু দোকান ঘরগুলি, সেগুলো ভাড়া দেওয়া হয়েছে। অভিযোগ এই এলাকারই তৃণমূল নেতা মোহাম্মদ আলীর নেতৃত্বেই চলেছে এই অবৈধ কাজ। স্কুল কর্তৃপক্ষের দাবি, এর আগেও তারা বারবার বিএর ও ডিআই অফিসের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিকুল হক বলেন, আমি জেলা শাসকের কাছে আবেদন করছি সমস্তটা মাপজোক করে যতটা অবৈধ নির্মাণ রয়েছে তা বুলডোজার দিয়ে যাতে ভেঙে দেওয়া হয়। এর আগেও আমি চেষ্টা করেছিলাম, কিন্তু করতে পারিনি। কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে এই দখলমুক্ত করা সম্ভব। কোনো দখলদারি চলবে না। অবৈধ নির্মাণ করলে তা বুলডোজার দিয়ে ভাঙা হবে বলে দাবি মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর। তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, কেউ যদি অবৈধ নির্মাণ করে সরকারি জায়গা দখল করে তার ভাঙতে হবে, কোনো ছাড় নেই। আমার অভিযোগ যে স্কুলের যে জমিগুলো, স্কুলের জমির উপরে অনেকগুলো বিল্ডিং আছে এবং অফিস ঘর করে রেখেছে। তার জন্য আমি বিএলওর অফিসে বা ডিএলওর অফিসে কমপ্লেন করেছি। বিএলওর অফিস চিঠি করেছেন 14 তারিখে আপনার সম্ভবত মাপজোক হবে, সেটা দেখবে যে সত্যিকারই সে সরকারি জমিতে সেই বিল্ডিংগুলো আছে নাকি। অনেক দিন ধরে তারা ভোগ দখল করছে, তার জন্য আমি ওটা আবেদন জানিয়েছি, সেটা সরকারের লোক দেখবে। অভিযোগ করেছেন আপনি? হ্যাঁ, অভিযোগ করেছে। কি কি অভিযোগ? কারা এই স্কুলের জমি দখল করেছিল আর কি কি বানানো হয়েছে ওখানে? ওখানে দোকান ঘর করানো আছে, তৃণমূলের পার্টি অফিস আছে, আর বিভিন্ন ক্লাব ক্লাব করে ওখানে আড্ডা, মানে তৃণমূলের সভাতে না সবাই তো ওখানে রাজত্ব করতো আর কি। বারবার এখানে সরকারি দপ্তরকে বলানো হয়েছিল যে স্কুলের যে হেডমাস্টার, সেও বলেছেন উপর মানে ডে অফিসে, কিন্তু সেটা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার আমাকেও বারবার মাস্টার মশাই চিঠি করেছেন, প্রধান সাহেব দেখেন। আমাকে চিঠি দিয়েছিলেন যখন স্কুল এরা দিল, আমিও উপরে একটা জিনিস মনে রাখতে হবে, স্কুলের সম্পত্তি, হাসপাতালের সম্পত্তি যারা দখল করে নিজেদের কায়েমি স্বার্থে লাগায়, এর মতো সমাজ বিরোধী বলা যাবে। সমাজ বিরোধী মারপিট করলাম, সেটা সমাজ না। স্কুল থেকে শিশুরা তৈরি হয়, স্বাস্থ্যকেন্দ্র থেকে সুস্বাস্থ্য পায়। এটা যদি কেউ দখল করার চেষ্টা করে, সেটা সরকার আছে, আইন আছে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা হবে, এটুকু বলতে পারি। আমাদের দলের লোকরাই তো এরকম 2 নম্বরই করে দলটাকে শেষ করে দিচ্ছে। যদি নীতি আদর্শ থাকতো তাহলে তো এই অবস্থা হতো না। এখন তৃণমূলের যারা এক সময়তে পুরোটাই দখলদারি করে রেখেছিল, সব হচ্ছে মনে পড়ছে যে ওদের পৈতৃক সম্পত্তি, যেখানে খুশি সেখানেই তারা হচ্ছে মনে হলো এটা আমার পছন্দ হলো ওখানে আমি বাড়ি করব, আমার পছন্দ হলো ওখানে দোকান করব, আমার পছন্দ হলো ওখানে পার্টি অফিস গড়ে তুলব। যেটা ভারতীয় জনতা পার্টি কখনো এই সমস্ত যে এই ধরনের আচরণ কখনো সেটাকে হচ্ছে বরদাস্ত করে না। তাই আমরা যে আজ যে সমস্ত এইভাবে অবৈধভাবে যে সমস্ত নির্মাণগুলো হয়েছে, সেই নির্মাণগুলো সমস্ত দেখছেন যে একটার পর একটা, যেমন অভিষেক ব্যানার্জি খোদ নিজেই যেভাবে উনি অবৈধ নির্মাণ বহু করেছেন, সেটা তো আজ দিনের পর দিন চেষ্টা হচ্ছে সমস্ত বুলডোজার দিয়ে ভাঙা। তো আজ এটাও হবে, কেউ রেহাই পাবে না, কারো রেহাত হবে না। যারা এই সমস্ত করেছেন, সেই যত বড়ই সে তৃণমূলের নেতাই থাকুক, যেটা আজকে অন্যায় এবং অবৈধ যে নির্মাণগুলো হয়েছে, যেখানে দখলদারি হয়েছে, সমস্ত হচ্ছে ওগুলো
সব হচ্ছে সরকারি সম্পত্তি, সরকারের কোনো সম্পত্তি, এমনকি ফুটপাতটাও তো এখন দেখতে পাচ্ছেন যে সেটা ফুটপাত হচ্ছে, কারো হচ্ছে সেই ফুটপাতে দখল করার কোনো অধিকার নাই। সবটাই সরকারের সম্পত্তি সরকারের কাছে থাকবে। কোনো ব্যক্তি, সে যে কোনো দলের কোনো নেতাই হোক না কেন, তারা সেই সমস্ত সরকারি সম্পত্তি কেউ বেআইনিভাবে দখল করতে পারবে না। প্রয়োজনে বুলডোজার দিয়ে ভাঙা হবে। প্রাইমারি স্কুল নিয়ে আপনাদের প্রাইমারি জায়গা দখল নিয়ে কি বলবেন? হুম। আমাদের যে স্কুলের বর্তমান অবস্থান, সেখান থেকে 200 মিটার দূরে একটা আমাদের জায়গা আছে, যেটা মানে প্রথমে RS খতিয়ান আমলে ছিল 57 শতক। হ্যাঁ, যেটা হচ্ছে 109 বাটা 1705 আর 109 বাটা 1706। এবার আমি যখন কাগজপত্র পর্যবেক্ষণ করি, তখন দেখছি যে ইলার খতিয়ানে সেই জমিটা চলে এসছে 28 শতকে। হ্যাঁ, নতুন দাগ হয়েছে 981 আর 1001। এবার ওই জায়গাটা বিভিন্ন সময় বিভিন্ন জন মানে কাঠামো করতে উদ্যত হয়, দখল করতে উদ্যত হয়। আমি প্রতিবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাই। সেটা হচ্ছে কোনো সময় জানিয়েছি চেয়ারম্যান, এসে অফিস, পুলিশ প্রশাসন, সব জায়গায় জানাই। জানার পরে কিন্তু সেখান থেকে আমরা কোনো মানে সাহায্য না পাওয়ায় আমরা পরবর্তীতে হতাশ হয়ে আর সেরকম আর জানায়নি। কিন্তু তবুও জানিয়েছি যে 2000 টাইমগুলো বলছি, আমরা 2017, 2016, 2022, 2023 জানিয়েছি। আমাদের একটা আবেদন ছিল যে জমিটা কি করে 57 থেকে 28 হলো। আমরা জেনেছি আমাদের যে প্রাইমারি বোর্ডে BLO, SI অফিস, তারপরে হচ্ছে ঘুরিয়া থানা, সব জায়গায় বিভিন্ন সময় জানানো হয়েছে। বেদখল হয়ে আছে। এখনো জায়গাটা বেদখল হয়ে আছে, এবং যেহেতু ডিমার্কেশন নাই, মাপা হয়নি, কতখানি কি হয়েছে ওটা আমরা ঠিকভাবে বলতে পারছি না। তো আমরা এই জন্য আমরা আবেদন করেছিলাম যে জায়গাটার মানে ডিমার্কেশন করে জায়গাটা যদি দখলমুক্ত করা যায় তাহলে আমাদের ভালো, কারণ আমাদের